আমি প্রতি মাসে একবার করে রান্নাঘরের যেই স্টিলের যেই চামচগুলো থাকে সেগুলো ক্লিন করে থাকি। তার পাশাপাশি আবার যখন বাসায় গেস্ট থাকেন তারা চলে যান, তারপরে যখন সেই চামচগুলো হয় সেগুলো ঠিক একই উপায়ে আমি ক্লিন করে থাকি। তো আমি বাজারে যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারগুলো পাওয়া যায় সেগুলো চারটা মতো টুকরো করে নিয়ে একটু মুঠো মতো করে নেই। তারপর যেটা করে থাকি সেটা হচ্ছে স্টিল জাতীয় বা যে পাত্রে আমি এই কাজটা করব সেটাতে পানি ফুটাতে দেই। পানিটা বেশ ফুটে আসলে, গরম হয়ে আসলে তারপরে আমি ওর মধ্যে একে একে এক একটা জিনিস, ফয়েল যে অ্যালুমিনিয়াম যে পেপারটা থাকে সেগুলো আমি টুকরোগুলো দিয়ে দিই। তার সাথে সাথে আমি যেই চামচগুলো দিতে চাই সেই চামচগুলো ওর মধ্যে দিয়ে দিই। তার পাশাপাশি আরেকটা জিনিস আমি ব্যবহার করি, সেটা হচ্ছে বেকিং সোডা। তো 1 চামচ মতো আমি বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিই, দিয়ে তারপরে বেশ ভালোভাবে মিশিয়ে দিই। তারপর 10 থেকে 15 মিনিট আমি হাই হিটে এই পানিটা ফুটিয়ে নিই। পুরা পানিটা ফুটে গেলে তারপর চুলাটা আমি বন্ধ করে দেই। বন্ধ করে একদম রুম টেম্পারেচারে আসার জন্য অপেক্ষা করি। তারপরে একে একে আমি এই চামচগুলো নিয়ে নিই, নিয়ে সরাসরি ঠান্ডা পানি, যেটা কলের নর্মাল যে পানিটা আসে সেটার মধ্যে আমি চামচগুলো ধোয়ার জন্য দিয়ে দিই। খুব ভালোভাবে ধুয়ে আমি একটা তোয়ালের মধ্যে এইগুলো চামচগুলো রেখে দিই যাতে পানিগুলো সহজে ঝরে যায়। আবার অনেক সময় পেপার বা এরকম জাতীয় জিনিসের উপরেও এই চামচগুলো রাখা যায়। এক পর্যায়ে পানি ঝরে গেলে তারপরে আমি প্রত্যেকটা চামচ শুকনো কাপড়ের সাহায্যে মুছে নেই। মাসে অন্তত আমি একবার ঠিক এইভাবেই চামচগুলো ক্লিন করে থাকি। আর এর মধ্যে কোনো জং এই ধরনের কিছু থাকলে সেগুলো দ্রুত ক্লিন হয়ে যায় আর চামচগুলো একদম নতুনের মতো হয়ে যায়। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।